বর্তমানে দেবীর আগমনে আনন্দে মাতোয়ারা কলকাতা থেকে সমগ্র বাংলাবাসী। বোধনে বধ হয়েছে বৃষ্টি অসুর। বৃষ্টি ছাড়া মোটামুটি নির্বিঘ্নে কেটেছে ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এই অষ্টমীতে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো এলাকায়। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুই বাংলার সর্বত্রই। কিন্তু আগামী নবমীর রাত থেকেই বদলে যাবে আবহাওয়া। দশমী এবং একাদশীতে ফের রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে, তবে মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশেরও দেখা পাওয়া যাবে। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে, বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু নবমীর আগে এই অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রা 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা। ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজকের পর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে গোটা বাংলায়। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। দশমী থেকে একাদশী পর্যন্ত উত্তর দক্ষিণ দুই বাংলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী পর্যন্ত তেমন বৃষ্টির দেখা না পাওয়া গেলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত রয়েছে ফিরে একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বেলার দিকে কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, যার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 4 জেলায় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। অষ্টমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ওই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। আজ বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে এই বৃষ্টি চললেও আগামী দশমীর পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও একবার প্রায় গোটা উত্তরবঙ্গেই। সকালের দিকে শরতের ঝকঝকে রোদ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের ভুলবদল হতে চলেছে। গতকাল উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ, যা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। ক্রমেই তা আরও পশ্চিম দিকে সরবে। তবে অষ্টমী থেকে উত্তর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে ঘূর্ণাবর্ত নবমীর আগেই পরিণত হবে নিম্নচাপে। এর জেরেই আরও একবার এই পুজোর মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় ফের হলুদ সতর্কতা জারি থাকবে। এবং বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর আগামীকাল মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
তারপর বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই দিন জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 69%।